বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমোনদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কৌমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয়কর করুণাবতার বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমলোলোচন বল্লভী বল্লভং দেবং রাধালিঙ্গিত বিগ্রহং তমৈবাস্মি না জীবামি তয়ৈ বিনা ইতি বিজ্ঞানং দেবী ত্বং নায়ং মম চরণান্তিকে। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত এখানে উপস্থিত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন তাদের জন্য আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি পাঠ করতে পারি, কীর্তন করতে পারি, আপনার আশীর্বাদ করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল ত্রিলোকেশ্বরপতি অখিল রসামৃত সিন্ধু পতিত পাবন প্রেমাবতার সারাৎসার অবতার মহাবেদন্যায় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মঙ্গলময় শাস্ত্রীয় উপদেশ এবং তার পার্শ্বদের মানে মঙ্গলময় জীবন চরিত সুধা। সেই চরিত মানে শোনামাত্রই অন্তরের মলিনতা চিত্তবৃত্তি মানে শুদ্ধিত হয় আর শুদ্ধ ভক্তি লাভ হয়। কারণ তাদের কথা মানে এত শক্তি আছে, এত মঙ্গলময়, এরকম শক্তি আছে। তাই তো আমরা বলি শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভূরিদাজনা। শ্রবণ মাত্রই মানে মঙ্গল। মানে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে সাধন ভক্তির কথা তিনি বললেন। আমরা আজকে রসাস্বাদন করব সেই সাধন। এই সাধন ভক্তির দ্বারা কৃষ্ণ প্রেম রূপ মহাধন মানে লাভ হয়। মানে এই সাধন ভক্তির দ্বারা অনুকূল ভাবের সঙ্গে শ্রবণ কীর্তন স্মরণ সেই ভক্তির মানে স্বরূপ লক্ষণ। মানে আর অন্য অভিলাষ ত্যাগ এবং জ্ঞান কর্মাদির সঙ্গে সম্বন্ধ ছেদনের ফলে সেই স্বরূপ লক্ষণ মানে প্রেমধন মানে উৎপন্ন করে। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানম কর্মাদি আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। কৃষ্ণপ্রেম নিত্য সিদ্ধ বস্তু, তা কখনো শুদ্ধ মানে শুদ্ধ ভক্তি ব্যতীত অন্যরকম মানে প্রণালীর দ্বারা মানে ভক্তির দ্বারা মানে লাভ করা যায় না। মানে কেবলমাত্র শ্রবণাদির দ্বারা বিশুদ্ধ চিত্তে তার উদয় সম্ভব। মানে অতএব শুদ্ধ শ্রবণ কীর্তন মানে দ্বারাই মানে প্রধানত মানে এটাই মানে সাধন ভক্তি। মানে শ্রবণ কীর্তন আদির ক্রিয়াই হচ্ছে প্রধানত মানে সাধন ভক্তি। আর সাধন ভক্তির দুই প্রকার, বৈধি এবং রাগানুগ। মানে এখন আমরা রসাস্বাদন করব। যাদের হৃদয়ে মানে রাগের উদয় হয়নি, মানে প্রেমের উদয় হয়নি, শাস্ত্র নির্দেশ অনুসারে তাদের যে ভজন প্রবৃত্তি হয় তাই হচ্ছে বৈধি ভক্তি। মানে শাস্ত্রের নিয়ম নীতি পালন করে যে ভক্তি করা হয় সেখানে প্রেম কিন্তু এখনো উদিত হয়নি। শুধু নিয়ম নীতি পালন করে কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করেছে, সেটাকে বলা হয় বৈধি ভক্তি। মানে এই বৈধি ভক্তির গুরুপাদাশ্রয় আদি 64 প্রকার সাধনাঙ্গ রয়েছে। এই বৈধি ভক্তির 64টা অঙ্গ আছে, সাধনাঙ্গ আছে মানে 64টা। তার মধ্যে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস এবং শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তি সেবা,
এই 5টি হচ্ছে অঙ্গ সর্বশ্রেষ্ঠ, মানে এই 64টা মানে সাধনাঙ্গের মধ্যে, বৈধি ভক্তির 64টা সাধনাঙ্গ, তার মধ্যে এই 5টা মহাপ্রভু বিশেষ করে বলে গেছেন। মানে এই পঞ্চ অঙ্গের অল্প সঙ্গ হলে হৃদয়ে মানে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়। কৃষ্ণ প্রেমের, সেই কৃষ্ণ প্রেম যাতে আমার উদিত হতে পারে, সেই জন্য তো মহাপ্রভু এসেছেন এই কলিযুগে আমাদের সেই কৃষ্ণ প্রেম দান করার জন্য। সেই মানে ভক্তি মার্গের কথা, বৈধি ভক্তি, রাগানুগ ভক্তির কথা আমাদের শ্রবণ করানোর মাধ্যমে সব রকম কামনা বাসনা পরিত্যাগ করে যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের মানে ভজনা করেন, তার আর দেবতা, ঋষি, রাজা, পিতা আদি মানে কারো কাছে আর কোনো ঋণ থাকে না। যিনি বিধিমার্গ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার মন কখনো মানে পাপ মানে পথে ধাবিত হয় না। মানে এখানে বিধি ধর্ম বলতে মানে মানে কর্মবিধিকে বোঝানো হয়েছে, কাম্য কর্মবিধিকে বোঝানো হয়েছে। মানে ভক্তাঙ্গের অর্চনাদি বিধি ধর্ম অনুশীলন পরিত্যাজ্য নয় কিন্তু। প্রথমে কিন্তু আমরা যখন ভক্তিমার্গে আসবো আমাদের কিন্তু বৈধি ধর্ম পালন করতে হবে, শাস্ত্রের বিধি নিষেধ অনুযায়ী আমাদের নিত্যকর্মাদি আমাদের করতে হবে। মানে সেই সমস্ত, আর যদি এই সমস্ত আচরণ করতে আমাদের পাপও হয়ে থাকে, পাপাচরণও ভ্রান্তিবশত বা অজ্ঞানতাবশত যদি পাপাচরণও পাপ আচরণও যদি কেউ করেও, কিন্তু ভক্তবৎসল ভগবান কোনো প্রায়শ্চিত্ত ব্যতীতেই তাদের পবিত্র করেন। কতটুক মানে কনসেশন, মানে অনেক সময় অজ্ঞানতাবশত বৈদিক ভক্তিতে ভজন মানে সাধনাঙ্গ অবলম্বন করে ভগবত ভজনে যখন প্রবেশ করতে থাকে, কি অনেক সময় অজ্ঞানতাবশত অনেক মানে ভ্রান্তিবশত কোনো পাপ আচরণ করে, কিন্তু ভগবান সেই মানে তাকে সেই প্রায়শ্চিত্ত ব্যতীতই তাদের পবিত্র করেন, মানে ক্ষমা করে দেন। মানে জ্ঞান বৈরাগ্যাদি কখনো এর অঙ্গ নয়। জ্ঞান আর বৈরাগ্যাদি কখনো এর অঙ্গ নয়। অহিংসা, জম, নিয়মাদি সদ্গুণ আপনা থেকেই ভগবত ভক্তে প্রকাশিত হয়। ওই বৈধি ভক্তি করতে করতে এই যে অহিংসা, জম, নিয়মাদি এই সদ্গুণগুলি আপনা থেকে প্রকাশিত হয়ে যায়, আলাদা করে এগুলি আর আয়ত্ত করতে হয় না। তারপর মহাপ্রভু রাগানুগ ভক্তির কথা বর্ণনা করলেন। ব্রজবাসী ভক্তদের যে রাগ স্বরূপা ভক্তি, তাই মুখ্য। এই রাগানুগা ভক্তির একমাত্র আমরা কোথায় আমরা আছে, সেটা বৃন্দাবনে ব্রজাঙ্গনারা গোপিকাদের মধ্যে সেই রাগানুগ ভক্তি। আর সেই রাগানুগ ভক্তিকে সেই উন্নত উজ্জ্বল রস মহাভাব সেটা দেওয়ার জন্যই মহাপ্রভু এসেছেন। আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এইগুলি আমি বারে বারে পুনরাবৃত্তি করি, কারণ এগুলি করতেই হয়। মানে তাই এই রাগানুগ ভক্তি ব্রজবাসী ভক্তদের যে রাগস্বরূপা ভক্তি, তাই মুখ্য। মানে অর্থাৎ সেই রকম ভক্তি আর কোথাও নেই, সেটা একমাত্র বৃন্দাবনেই দেখতে পাওয়া যায়। তাই তো মহাপ্রভু এসে আমাদেরকে বৃন্দাবনী উপাসনা পদ্ধতি, মঞ্জরী উপাসনা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। যে ব্রজবাসীর অনুগত যে ভক্তি মানে অনুগত হয়ে যে ভক্তি মানে আনুগত্যে, তারাই নাম রাগানুগা ভক্তি। তার মানে আপনার মন দিয়ে শুনবেন, এটা খুব তত্ত্ব সিদ্ধান্তের গভীর মানে তত্ত্ব সিদ্ধান্তের কথা। অভীষ্ট বস্তুতে যে স্বাভাবিক প্রেমময়ী তৃষ্ণা, তার নাম হচ্ছে রাগ বা অনুরাগ। আর ভগবানের প্রতি এই যে অনুরাগময়ী ভক্তি, সেটাই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। সেই জন্য আমাদের কাজী নজরুল ইসলাম তিনি কি সুন্দর করে গিয়েছেন। আমি গানটা বারে বারে গেয়ে থাকি, কারণ এটার মানে এখানে গানটা মানে রিলেটেড, মানে এটার মধ্যে রেফারেন্স এসে যায়। মানে নাম শুনে যার প্রেম আসে মনে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। যাকে যার সে কি পৃথিবীতে, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে, যার অনুরাগে বিরোহী
যমুনা হয়ে ওঠে চঞ্চল। সেই যার নাম শুনে মনে প্রেম আসে, চোখে জল আসে, সেটাই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। ইষ্ট বস্তুতে যে গাঢ় তৃষ্ণা মানে, তাই রাগানুগ ভক্তির স্বরূপ লক্ষণ। এটাই হচ্ছে স্বরূপ লক্ষণ। ইষ্টতে মানে প্রগাঢ়, মানে মানে কি বলা হয়, গাঢ় তৃষ্ণা মানে। আর ইষ্ট বস্তুতে যে আবিষ্টতা বা তন্ময়তা, তাই তার ততস্থার লক্ষণ। যেভাবে ব্রজগোপিকারা ভগবানের চিন্তা করতে করতে তারা মানে তারা ভুলে যায়, সব কিছু ভুলে যায়। তাদের মানে কি বলা হয়, তাদের ধর্ম, মেয়েদের ধর্ম কি, এটা নারীর কি ধর্ম, যখন তার বিয়ে হয় তার কি ধর্ম, স্বামীর সেবা করা, শ্বশুর শাশুড়ি, বাচ্চার, কিন্তু যখন বংশীধ্বনি শুনে সে সব ভুলে মানে পাগলের মতো ছুটে যায়। আর কি যমুনা নদী, তাই তো বলা হয়। যখন বাঁশরি যখন বাজায়, হয়ে ওঠে চঞ্চল, বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। আর যমুনা নদী তখন সেই ধ্বনি শুনে পাগলের মতো মানে তিনি তখন উল্টা দিকে বইতে শুরু করে। সেই যমুনা নদী তো সবসময় সামনের দিকে বয়, কিন্তু উল্টা বয়ে কৃষ্ণের পাদপদ্মে মানে সেখানে চলে যেতে যায় বিরহিণী যমুনা। তাই বলা হচ্ছে, যদি কোনো ভাগ্যবান ব্রজবাসী ভক্তের এই রাগময়ী ভক্তির কথা শুনে লোভাকৃষ্টা হন, তাহলে তাকে ভগবত পার্শ্বদ কোনো ব্রজবাসীর অনুগত হয়ে এই রাগানুগা ভক্তির অনুশীলন করতে হবে আমাদের। তাই তো বলা নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রে। আমি নিজে তো করতে পারবো না, কার আনুগত্যে রাগময়ী ভক্তির মানে ব্রজবাসীর মানে ভগবত পার্শ্বদ কোনো ব্রজবাসী আনুগত হয়ে এই রাগানুগ ভক্তির অনুশীলন করতে হবে। তাই রূপানুগ থেকে রাগানুগ এসছে। রূপ গোস্বামী, তারা তো স্বর গোস্বামী, তারা হচ্ছে রাগানুগ ভক্তির মার্গের তারা পথিক মানে। তাই আমাদের তাদের আন্ডারে, তাদের আনুগত্যে, তাদের শিক্ষায় শিক্ষিত করে মনকে আমাদের সেই পথে চলতে হবে। সেটা রাগানুগ ভক্তির এইভাবে অনুশীলন করতে হয়, কারো ব্রজবাসীর আনুগত্য হয়ে। এক্সকিউজ মি। এই রাগানুগা বা রাগাত্মিকা ভক্তি, তারা শাস্ত্র যুক্তি মানে না। সেই গোপিকারা, রাধারানী, অষ্টসখী, যশোদামা, তারা কি শাস্ত্র, তারা কি নিয়ম কানুন করতো? তারা কোনো শাস্ত্র যুক্তি তারা মানতই না। তারা কোনোদিন বেদ পড়েনি, শাস্ত্রই পড়েনি। এই প্রজাঙ্গনেরা, ব্রজবাসীরা, যশোদামা, তারা শুধু জানে কৃষ্ণকে ভালোবাসতে হবে, কৃষ্ণকে প্রেম করতে হবে। কৃষ্ণ ছাড়া তাদের আর জীবনে কিছু নেই। তারা কি মানে শাস্ত্র যুক্তি তারা কিছুই তারা মানত না। অর্থাৎ মানে লোভ উৎপত্তিকালে শাস্ত্র যুক্তির অপেক্ষা রাখে না। কৃষ্ণ প্রেম সেই পঞ্চম পুরুষার্থ এমন একটা জিনিস যেটা শাস্ত্র যুক্তির কথা মানে না। সেখানে লোভ যখন উৎপত্তি হয়, প্রেম যখন মনে জাগে, নাম শুনে যার প্রেম আসে মনে, চোখেই আনে এত জল, সখী সে হরি কেমন বল। সেটাই হচ্ছে প্রেম, সেটাই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। লোভ উৎপত্তিকালে শাস্ত্র যুক্তির অপেক্ষা রাখে না, কিন্তু লোভ উৎপন্ন হলে শাস্ত্র যুক্তির অপেক্ষা করে। তা না হলে ভজন পদ্ধতি জানবার উপায় থাকে না। এই সর্বশ্রেষ্ঠা এই রাগানুগ ভক্তি সাধকের মানে সাধন প্রণালীর দুই প্রকার। কিন্তু এই রাগাত্মিকা ভক্তি আর রাগানুগা ভক্তি আবার দুই প্রকারের। দুই প্রকার। যে বাইরে সাধক কি করবে, মানে বাইরের সাধক দেহে বৈধি ভক্তি সাধনের ন্যায় শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গের অনুষ্ঠান, মানে 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 বাইরে মানে এক্সটার্নালি মানে যেমন বৈধি ভক্তির মানে সাধনাঙ্গ মানে এগুলি অনুসরণ করছে, যেমন শ্রবণ কীর্তনাদি এগুলি ভক্তাঙ্গের অনুষ্ঠান। আর কিন্তু মনে মনে কিন্তু অন্তরে কিন্তু কি ব্রজভাবের কোনো সখী বা পিতা মাতাকে আদর্শ রূপে অবলম্বন করে সিদ্ধ দেহে মানে ব্রজে দিবারাত্রি কৃষ্ণের সেবন। তাই তো চৈতন্য মহাপ্রভু কি বলেছেন,
গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে। সেই যে মানস যে সেবা পূজা, সেটাই হচ্ছে রাগানুগ ভক্তি। সেখানে অন্তরে মানে ব্রজভাবের কোনো সখী বা পিতামাতাকে আদর্শ রূপে অবলম্বন করে সিদ্ধ দেহে ব্রজে দিবারাত্রি কৃষ্ণের সেবা করা, মানসে মানে কৃষ্ণের সেবা করা। এই রাগানুগা ভক্তি সাধনে ভগবানকে কিভাবে মানে আত্মবোধ প্রিয় মানে পুত্রবোধ, পুত্রের মতো স্নেহাস্পদ এবং সুহৃদতুল্য বিশ্বাসী যেমন সখ্যভাবে মানে আর কি। আর গুরুতুল্য উপদেষ্টা মানে বাৎসল্য মানে উপদেষ্টা, সখ্যতুল্য রহস্যজ্ঞ এবং ইষ্টদেবের ন্যায় পূজনীয় এবং দেবতাদের ন্যায় বাঞ্ছাপূর্ণকারী বোধ করে ভক্ত সাধকগণ তাকে ভজনা করেন। এইরকম ভাব নিয়েই এই যে এইমাত্র বললাম, পুত্রবোধ স্নেহাস্পদ, ভগবানকে আত্মবোধ প্রিয়, সুহৃদতুল্য বিশ্বাসী, এইগুলি এইসব মানে মনের ভাব নিয়ে সাধক কি করে ভগবানকে কৃষ্ণকে ভজনা করে। এই রাগানুগা ভক্তি সাধনে সাধকের হৃদয়ে মানে শ্রীকৃষ্ণের কৃপায় মানে প্রেমের উদয় হয়, তখন ভগবানের কৃপা লাভ হয় সাধকের, এবং তখন ভগবত প্রেমের উদয় হয়। সেই প্রেম তখন অঙ্কুরিত হলে তা থেকে কি হয়, রতি এবং ভাব জন্মায়। আর শ্রীকৃষ্ণের প্রতি এই রতি এবং ভাবের গাঢ়তা জন্মালে তিনি ভক্তের বশীভূত হন। তখন ভগবান তখন ভক্তের সঙ্গে আর ভগবত্তা দেখান না, তিনি ভক্তের মানে বশীভূত হয়ে যান। মানে ভক্ত যেটা বলে ভগবান তার পিছে পিছে চলে। ভক্ত বলে আমার পাঠাট করতো, যেমন নন্দবাবা কি বলতো, নন্দবাবা বলতো বাবা কানা যা আমার খড়মটা নিয়ে আয়, পাদুকা নিয়ে আয়। আর কৃষ্ণ কি করতো, পাদুকাটা কি করতো মাথায় তুলে, নন্দ বাবার পাদুকা দয় মাথায় তুলে সে আদেশ পালন করতো পিতার। ভগবান ভক্তের মানে আদেশ পালন করছে। এইভাবে ভগবান নিজের ভগবত্তা বলে যান, নিজের সুদাম মধুমঙ্গল নিজের খাওয়া খেয়ে মুখের থেকে যান, যে খুব স্বাদ হয়েছে, কানা খা তো, তুই খা, আমার মা বানিয়েছে। কখনো বলে কৃষ্ণ তুই ঘুরাও, আমি তোর পিঠে উঠবো, কখনো লাথি মারে। এইভাবে ভগবান নিজের ভগবত্তা দেখান না, তিনি ভক্তের সঙ্গে ভক্তের বশীভূত হয়ে যান। তারপর অ্যাকচুয়ালি রাগানুগ ভক্তি তত্ত্ব ব্রজের মানে নিগুড় মানে রসপূর্ণ মানে সেটা ব্যাখ্যা করার শক্তি কারও নেই। সেটা আমরা ব্যাখ্যা করতে সম্ভব নয়। এটা মানে অনুভব করার বিষয়, মানে আমরা সব ব্যাখ্যা করতে পারবো না, অনুভব মানে। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে বললেন সময়টা। তারপর তিনি প্রয়োজন যখন কৃষ্ণে রতি গাঢ় হলে, আমরা দেখেছি প্রেম যখন অঙ্কুরিত হয় তখন কি হয়, তা থেকে রতি এবং ভাব জন্মায়। আর রতি গাঢ় হলে তা প্রেম নামে অভিহিত হয়। সেই রতি যখন ম্যাচিউরড হয় সেটাকে বলা হয় প্রেম, মানে প্রেম। আর তাকে বলা হয় মানে কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব, মানে যখন প্রেম যখন রতি থেকে হয় সেটা স্থায়ী ভাব। মানে যেভাবে প্রেম মানে সূর্যের কিরণ সদৃশ, বিশুদ্ধ সত্যরূপ রুচির দ্বারা চিত্ত নির্মল হলে হৃদয়ে ভাবের উদ্ভয় হয়। চিত্ত যখন নির্মল হয় তখনই সেই প্রেমের উদ্ভয় হয়। তাই চেতমার জন্য দর্পণ, তাই চিত্তকে নির্মল করতে হবে। আর সেই চিত্ত নির্মল করার জন্য, চিত্ত শুদ্ধিত করার জন্যই তো মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। যুগে যুগে আসেন ভগবান আমাদের চিত্ত বৃত্তি শুদ্ধিত করার জন্য, যাতে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। তাই যখন সেই ভাবচিত্তকে সম্পূর্ণভাবে নির্মল করে অত্যন্ত মমতার দ্বারা পরিচিত হয় এবং স্বয়ং গাঢ় হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলে মানে। আর কোনো ভাগ্যে কোনো জীবের হৃদয়ে যদি শ্রদ্ধার মানে উদয় হয়, তবে সেই জীব তখন
মনে যখন শ্রদ্ধার উদয় হয় তখন সেই জীব কী করে সাধু সঙ্গ করে। তাই আমাদের ভক্তির প্রথম হচ্ছে শ্রদ্ধা, মানে ফেইথ, মানে যখন আমাদের মনে বিশ্বাস যখন আসে তখনই আমাদের কি হয়, জীব তখন সাধুসঙ্গ করতে চায়, মানে আর সাধুসঙ্গের প্রভাবে তখন শ্রবণ কীর্তন হয়, মানে এবং তার ফলে সব রকমের অনর্থ মানে নিবৃত্তি হয়, মনের যত সব অনর্থ আছে সব নিবৃত্তি হয় এই সাধুসঙ্গ করার ফলে। আর অনর্থ নিবৃত্তি হলে তখন ভগবত ভক্তিতে নিষ্ঠা জাগে, আর নিষ্ঠা থেকে ভগবানের নামে রুচি হয়, মানে আর রুচি থেকে আসক্তি আসে, মানে এবং আসক্তি যখন গাঢ় হয় তখন সাধকের প্রেমের উৎপত্তি হয়, হৃদয়ে প্রেমের উৎপত্তি হয়। আর এই প্রেমে সমস্ত আনন্দের আধার এবং জীবের মানে পরম প্রয়োজন। যা হৃদয়ে এই ভাবের উৎপন্ন হয় তার মধ্যে কি হয়, যখন মানে ভাব মানে প্রেমের উদ্গম হয় তার মধ্যে খান্তি, অব্যর্থ কালতা, মান অভিমান শূন্যতা, বিরাগ, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, ভগবানের নাম গানের রুচি, ভগবানের গুণ বর্ণনায় আসক্তি এবং ভগবানের বসতি স্থানে প্রীতি, এই 9টি গুণ জন্মানোর ফলে আর মানে হৃদয় তখন আর ক্ষুব্ধ হয় না, তখন হৃদয়টা শান্ত হয়ে যায়, মানে হৃদয় শান্ত হয়। আর হৃদয় যখন শান্ত হয় তখনই তো পরমাত্মা আমাদের হৃদয়ে মানে বিরাজ করতে পারবে, আমরা পরমাত্মার দর্শন আমরা পেতে পারি হৃদয় যখন শান্ত হয়। কারণ জল যখন শান্ত থাকে তখন আমরা সেই জলে আমরা প্রতিবিম্ব, আমার মুখটা আমি দেখতে পাই। জল যখন অশান্ত হয়ে যায় প্রতিবিম্ব চলে যায়। তাই মনকে আগে স্থির করতে হবে, শান্ত করতে হবে, নির্মল করতে হবে। এই ধরনের সাধকেরা তখন কৃষ্ণ গুণ ব্যতীত, কৃষ্ণ গুণ কীর্তন ব্যতীত আর তাদের মনে আর কিছুই ভালো লাগে না। তারা একটা মিনিটও তারা নষ্ট করে না, নিরন্তর তারা 24 ঘন্টা কৃষ্ণের গুণ কীর্তন তারা করতে চায়, মানে নিরন্তর। তখন তারা বাক্যের দ্বারা স্তব, মনের দ্বারা স্মরণ, দেহের দ্বারা প্রণতি এবং নেত্রজলে অভিষিক্ত হয়ে কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যেই সমস্ত জীবন অতিবাহিত করেন। আহা, তারা যে কায়িক, মানসিক, বাচসিক, তখন বাক্যের দ্বারা, মনের দ্বারা, দেহের দ্বারা অভিষিক্ত, সেই দিয়ে ভগবানকে তারা স্তুতি করেন, বন্দনা করেন, এইভাবে জীবন অতিবাহিত করেন। যেভাবে মহারাজ ভরত ভগবানের চরণাশ্রয় লাভের অভিলাষ হয়ে তিনি মানে পুত্তলিকার মতো হৃদয়ে মানে নিরন্তর বিরাজমান, মানে সেই স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, রাজ্য সুখ, যৌবন অবস্থাতে তিনি মলবৎ পরিত্যাগ করেছিলেন। রাজ চক্রবর্তী মহারাজ ভরত ভগবানের ভজনে একান্ত হয়ে ভিক্ষার জন্য শত্রুপুরীতে গমন করে চণ্ডালকে পর্যন্ত মানন করেছিলেন। তাই আমরা এসব যখন আমরা ভক্তের কথা শুনি, ভক্ত ভগবানের যে লীলাগুলি শ্রবণ করেই তো আমরা এসব জানতে পারবো, চিত্তবৃত্তি নির্মল হবে। তাই ভরত মহারাজ তিনি ভিক্ষাবৃত্তি করতেন, মাধুকরী করতেন। কোথায়? শত্রুপুরীতে গিয়ে ভিক্ষার জন্য শত্রুপুরীতে গমন করে চণ্ডালকে পর্যন্ত মানন করেছিলেন। সর্বোত্তম ভক্ত, সেই সর্বোত্তম ভক্ত কৃষ্ণ আমাকে কৃপা করবেন এই মনে করে নিজেকে হীন বলে জ্ঞান করেন। মানে যে উত্তমা কোটি ভক্ত, সে নিজেকে তৃণের চেয়েও মানে তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, তৃণের চেয়েও নিজেকে অধিক মানে হীন বলে মনে করে, নিজের সম্মান না চেয়ে অন্যকে সম্মান দেয়। অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। সর্বোত্তম ভক্তি এভাবে করে তার মন কৃষ্ণ কথা শ্রবণে সর্বদা উৎকণ্ঠিত থাকে, মানে তার মন সর্বদা কৃষ্ণ লীলাস্থলী পবিত্র স্থানে বাস করতে অভিলাষ করে।
এসবই সবই শ্রীকৃষ্ণ বিষয়ক মানে রতির চিহ্ন। মানে তারপর মহাপ্রভু কৃষ্ণ প্রেমের চিহ্ন সমূহ একে একে সনাতন গোস্বামীকে বলতে লাগলেন। তিনি বললেন, মহাপ্রভু বললেন, যার চিত্তে কৃষ্ণ প্রেমা করো এ উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝয়, প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সময়, এই সময়টার জন্য মুশকিল হয়ে গেছে। আর 2 মিনিট আছে। তারপর যেমন এই যে ইক্ষু মানে আখ, মানে যেমন আগুনে রান্না করতে করতে পাক হতে হতে যেমন তার থেকে গুড় শর্করা মিশ্রি রূপে পরিবর্তন হয়ে ক্রমে মানে মধুর থেকে মধুরতর হয়, তেমনি এই প্রেম কি হয়, ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ঘনীভূত অবস্থায় যখন গাঢ় হয়ে যায়, তখন কি হয়, সাধকের মনে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব এবং মহাভাবে পরিণত হয়। আর অনেক আছে, আমরা আবার আগামী ক্লাসে আমরা রসাস্বাদন করবো। সবাই খুবই গভীর তত্ত্ব সিদ্ধান্ত আপনারা মন দিয়ে শুনবেন। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। পরম করুণ বহু 2 জন নিতায় গৌরচন্দ্র, আরে সবয় অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিতাই। সুদৃঢ় বিশ্বাস করি আরে বিষয় ছাড়িয়া, সেরেও সে মজিয়া মুখে বলো হরি হরি। দেখো উড়ে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা, সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আস। আপন করম ভুঞ্জায়ে সমন কহে লোচন দাস। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দ হরি বল। সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, খেতুরি ধাম কি জয়। প্রণাম স্বামী মহারাজ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম।